Assalamualaikum warahmatullah. Welcome to my class. I am Masud Rana. Today I will talk about tech question. Tech questions আমি তোমাদের টেক কোশ্চেন নিয়ে আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকবে। ওই ক্লাসটা ছিল আমার, গত ক্লাসটা ছিল অক্সিলারি ভার্ব ছিল এবং নেগেটিভ ওয়ার্ড ছিল। নেগেটিভ ওয়ার্ড ছিল না আগের ক্লাসে। অক্সিলারি ভার্ব ছিল আর নেগেটিভ ওয়ার্ড না থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে কীভাবে ট্যাগ কোশ্চেন করতে, ট্যাগ ফর্মটা কী হয় আমি তোমাদের সেটা দেখিয়েছিলাম। আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে অক্সিলারি ভার্ব থাকবে, নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেন কী করতে হয়। আমি এখানে কয়েকটা এক্সাম্পলও দিয়ে রাখছি, তার আগে একটু দেখে নেই। থাকলে হবে এম, নট থাকলে এম হবে, ইজ নট ইজেন্ট থাকলে ইজ হবে, আর নট থাকলে আর হবে, হ্যাভ নট থাকলে হ্যাভ হবে, হ্যাজ নট থাকলে হ্যাজ হবে, উইল নট থাকলে ওন্ট থাকলে উইল হবে, ক্যান নট থাকলে বা কান্ট থাকলে ক্যান হবে, নিড নট থাকলে নিড হবে। এই আমি আর দেখি না, এই জন্য আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম অনেকগুলো অক্সিলারি, যত অক্সিলারি ভার্ব আছে তোমরা যতটা অক্সিলারি ভার্ব জানো বা আগে দেখাইছিলাম, ওই অক্সিলারি ভার্বের সাথে অ্যানোপোস্টিভিটি অথবা নট থাকলে অথবা অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে, নট থাকা কোনো কথা নাই বা এই অ্যানোপোস্টিভিটি এটা না থাকতে পারে, নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, যেহেতুগুলো নেগেটিভ ওয়ার্ড আছে যে কয়টা, ওই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলেও এই মানে এটা হবে আর কি। অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি মানে অক্সিলারি ভার্ব যেটা আছে ওই অক্সিলারি ভার্বটা হবে। অর্থাৎ তখন নেগেটিভ থাকলে যেটা করতে হবে পজিটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম, দেখো তোমরা। যেমন আই এম নট হ্যাপি, I am not happy, I am not late, I am not present, যাই থাকুক, I am not waiting, I am not eating, I am not going, এরকম am not যদি থাকে তখন তোমার এই যে এই নট বাদ যাবে, তখন কী হবে am অবশ্যই কমা দিতে হবে। তারপরে প্রোনাউন যেটা আই আছে, আই নিজেই প্রোনাউন, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, কমা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে কোশ্চেনে। দেন আমাদের এখন 2 নম্বর এদিকে দেখলাম, দে উইল নট ডু ইট। দে উইল নট ডু ইট, হ্যার অক্সিলারি ভার্ব আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, নট বাদ যাবে, তাহলে কী হবে উইল দে। দেখো তোমরা যে দে উইল নট ডু ইট, এখানে নট নেগেটিভ ওয়ার্ড, তাহলে কী হবে উইল দে। দেন আমরা এদিকে দিলাম 3 নম্বরটা, নান ইজ প্রেজেন্ট। এবার কিন্তু নট নাই, কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে নান। নানের প্রোনাউন কি আমরা জানি দে। নানের প্রোনাউন আমরা জানি দে। নানের প্রোনাউন আমরা জানি দে। প্রশ্ন হয়েছে এম ইজ আর। আমরা একটা এক্সাম্পল প্রেজেন্ট পাস্ট লিখতেছি, দেখো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টি, এখানে বি লেখা থাকে, পরে এম ইজ আর, ওয়াজ ওয়ার বিন। আমার এটা লেখার কারণ হচ্ছে এম ইজ আর যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, তো এম ইজ আর একই কথা, অর্থাৎ একই টেন্সের, অর্থাৎ একই সেন্টেন্সের। যেমন আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। আর টেন্স চিন্তা করলে প্রেজেন্ট টেন্স। এখন আমি যেটা বলতে চেয়েছিলাম যে এ ইজ আছে, এটা বলতে এখন থাকা মানে হলো যে এটা মানে এম ইজ আর, এই তিনটার একটা অর্থাৎ তিনটা ইজ আছে। এবার প্রশ্ন হচ্ছে যে নানের প্রোনাউনটা কি দে সময় কি নানের প্রোনাউন দিলাম। আমি যেটা বলতে চেয়েছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যা অনেক ছাত্রই এটা ভুল করে। ইজ দে, অনেকে ইজ দে দেয়, যে ইজ দে না। এবার খেয়াল করতে হবে এম ইজ আর বসে একই কথা। এখন দে সময় কি বসে ইজ না আর, দে সময় বসে আর, যার জন্য এখানে হবে আর। আমরা যদি এই জায়গায় যদি তোমাদের আবার ওয়াজ থাকতো, ওয়াজ আর একই কথা, তখন এখানে কি হইতো ওয়ার দে, ওকে। দেন কামাল ইজ রেয়ারলি ফাউন্ড হিয়ার।
কামালকে এখানে কদাচিৎ দেখা যায় না বললেই চলে। এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড রিয়ালি নেগেটিভ ওয়ার্ড ইজ আছে। এবার কামালের প্রোনাউন হি, তাহলে কি হবে ইজ হি। এটা সহজ। কি বললাম যে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, আগে বলছি এম ইজ নট, আর নট, ওয়াজ নট, যতগুলো অক্সিলারি ভার্ব আছে এরপর নট থাকবে, নট নাও থাকতে পারে, ও নেগেটিভ ওয়ার্ড থাকতে, যেমন এখানে নান আছে নেগেটিভ ওয়ার্ড, রিয়ালি নেগেটিভ ওয়ার্ড, এই জন্য কিন্তু এখানে ইজ হি হয়েছে। অর্থাৎ সেন্টেন্সটা যদি থাকে অ্যাফার্মেটিভ তাহলে করতে হবে কি নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ। ও আমরা 5 নম্বর দেখেছি, 4 নম্বর দিকে রয়ে গেল নাথিং ইজ ইম্পসিবল। নাথিংয়ের প্রোনাউন কি? নাথিং থাকলে কি হয়? ইট। নাথিং থাকলে কি হয়? ইট। এবার তাহলে কি হবে এখানে? ইজ ইট। নাথিং এর ইট আর নেগেটিভ ওয়ার্ড, এরপর নাথিং তাহলে ইট হয় আর ইজ ইট। তারপর হলো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট। এই যে দেয়ার ইজ লিটল নেগেটিভ ওয়ার্ড, মানে পাত্রে পানি অল্প, নাই বললেই চলে, অল্প বলা যায় না, নাই এরকম। তাহলে এইরকম লিটল একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে? ইজ দেয়ার থাকলে দেয়ার হয়, তাহলে আমরা কি হবে এখানে? ইজ দেয়ার। হ্যাঁ, তারপর হলো উই শেল নট। আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। দেখো আই এম নট লেট, আই এম নট হ্যাপি, আই এম নট ওয়েটিং। অর্থাৎ এম নট থাকলেই আমরা কি দেবো সেখানে? এম আর ইজ দি প্রোনাউন আই। নান ইজ প্রেজেন্ট, কেউ উপস্থিত নাই। অর্থ না বুঝলেও তোমরা পারবা যদি মানে ওই নিয়মটা খেয়াল রাখতে পারো, বুঝতে পারো। নান থাকলে কি হবে? দে সময় কি হয়? ইজ থাকলে আর, আবার ওয়াজ থাকলে ওয়ার। কামাল ইজ রেয়ারলি ফাউন্ড হেয়ার। কামালের প্রোনাউন কি? হি। রেয়ারলি নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে? ইজ হি। নেগেটিভ আমরা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন থাকবে নেগেটিভ থাকবে আর অ্যাফার্মেটিভ, তখন নেগেটিভ থাকলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। দ্যাট মিনস নেগেটিভ ওয়ার্ডগুলো বাদ যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। দেয়ার ইজ লিটল ওয়াটার, এই লিটল এখানে নেগেটিভ ওয়ার্ড, লিটল বাদ যাবে, তাহলে কি হবে? ইজ দেয়ার। সেম দে উইল নট ডু ইট, এখানে নট আছে, প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে, নেগেটিভ বাদ যাচ্ছে, আর অক্সিলারি যা আছে তাই হচ্ছে, আর ওইগুলোর প্রোনাউন, আর প্রোনাউন থাকলে তো প্রোনাউনই হচ্ছে। নাথিং থাকলে ইট হয়, আর ইজের ইটি বসে। ওকে, আমরা একটু উপরের দিকে 7 নম্বরটা দেখি। দেখো উই শেল নট ভিজিট দ্য প্লেস। এখন কি হবে? উই শেল নট, নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে শেল, এখানে হবে শেল, আর উই থাকলে উই, শেল উই। দ্য স্টুডেন্টস শুড নট, সেম কেস, নট বাদ যাবে, তাহলে কি হবে? শুড। প্রত্যেকটা মানে সহজ হবে, ইজি হওয়ার কথা একদম। শুড নট আছে, নট বাদ যাবে, শুড। আর স্টুডেন্টসের প্রোনাউন দে, তাহলে কি হবে? শুড দে। প্লুরালের প্রোনাউন দে আমরা জানি। শি ডেয়ার নট গো দেয়ার, ডেয়ার নট আছে, তাহলে কি হবে? ডেয়ার। ডেয়ার শি। নোবডি ক্যান টেল ইট, এবার নোবডি নেগেটিভ ওয়ার্ড, তাহলে কিন্তু ক্যান, তাহলে কি হবে? ক্যান, নোবডি প্রোনাউন দে, তাহলে ক্যান দে। নোবডি থাকলে কি হয়? দে হয়, ক্যান দে। দি বয় হ্যাজ নট লেফট দ্য প্লেস। দি বয় এর প্রোনাউন কি? দি বয় হি, তাহলে হ্যাজ নট, তাহলে কি হবে? হ্যাজ হি। আমার মনে হয় তোমরা যদি এইগুলো দেখো, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে আর নেগেটিভ ওয়ার্ড থাকে, আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে কী করতে হবে? নটটা অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডটা বাদ দিতে হবে, আর যে অক্সিলারি ভার্বগুলো থাকবে ওইগুলো হবে, একটু খেয়াল রাখতে হবে। আবার দেখো এই যে নান ইজ প্রেজেন্ট, দেখলাম যে এই জায়গায় নানের প্রোনাউন নান থাকলে দে হয়, দে সময় কী হয়? আর হয়। ওয়াজ থাকলে ওয়ার হয়, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, আমার মনে হয় এটা তোমাদের জন্য, আর অক্সিলারি ভার্ব থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে এটা অনেক কঠিন হওয়ার কথা না। আবার অক্সিলারি ভার্ব আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, ওইটাও থাকলে আমার মনে হয় না তোমাদের জন্য এখন খুব কঠিন হবে। তোমরা ভালোভাবে এগুলো দেখবা, ইনশাল্লাহ সহজ হবে। এখন আমি তোমাদের বুঝাবো বার প্রেজেন্ট ফর্মে থাকলে, হ্যাঁ বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে ট্যাগ কোশ্চেন করলে ডন্ট অবলিক ডাজেন্ট বসে। হ্যাঁ,
তোমরা দেখো আমি বোর্ডে লিখে রাখলাম ডোন্ট, ডোন্ট, আই, ইউ, উই, দে। ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে, নেগেটিভ ওয়ার্ড থাকবে না, এটা খেয়াল করতে। আর আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আর আছে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ওটা না। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা ফর্মের প্রেজেন্ট ফর্ম থাকলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? ডোন্ট, ডাজন্ট। কখন ডোন্ট হবে? আই, ইউ, উই, দে, এই সকল ক্ষেত্রে ডোন্ট। ডাজেন্ট কখন? হি, শি, ইট, এই সকল ক্ষেত্রে ডাজেন্ট। এটা যদি মাথায় থাকে, আর বার চিনো তোমরা, বার প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, তাহলে এটা খুবই ইজি, একদম ইজি, কঠিন না। যেমন আমি 5টা এক্সাম্পল দিলাম। মাই ব্রাদার গেটস এ গুড জব, আমার ভাই একটা ভালো চাকরি পায়। ভার্বের শেষে যদি এস থাকে, ভার্বের শেষে, তাহলে বুঝবে এটা ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। এখন ব্রাদার এর প্রোনাউন কি? ব্রাদারের প্রোনাউন হচ্ছে হি, নেগেটিভ ওয়ার্ড নাই, নাই তো, নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কি হবে? ডন না ডাজেন্ট? হি কি ডাজেন্ট, তাহলে কি হবে? ডাজেন্ট, ডাজেন্ট হি। She gives me an important task. She তো প্রোনাউন আছেই, gives এস আছে প্রেজেন্ট ফর্ম, বার প্রেজেন্ট ফর্ম আছে, নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কি হবে? ডাজেন্ট শি। হ্যাঁ, ভেরি ইজি, ডাজেন্ট শি। এভরি মাদার লাভস হার চাইল্ড, অনেকেই এবার বলে ভার্বের শেষে এস থাকলে তো মানে প্রেজেন্ট ফর্ম নেই, তাহলে এসে সবসময় ডাজেন্ট হবে না, এটা বললে ভুল হবে। কারণ প্রোনাউন একটা ফ্যাক্ট আছে, এটাকে খেয়াল করতে হবে যে প্রোনাউনটা কী হচ্ছে। যেমন এখানে এস আছে, এদিকে কিন্তু এস ছিল, এর এস ছিল, এদিকে এস ছিল, এখানে কিন্তু এস আছে। আমি বলো স্যার আমরা এটা ডাজেন্ট দিয়ে দেবো, না, এটা হবে না। কারণ এভরির পরে যদি মাদার, এভরি পরে ব্যক্তি, বডি, ওয়ান, এভরি পরে তিনটা শব্দ দিয়ে থাকে, ওয়ান, বডি, ব্যক্তি, তাহলে এর প্রোনাউন দে। প্রোনাউন কি? দে, নেগেটিভ ওয়ার্ড নাই। এবার দেয়ের সময় কি হয়? ডন্ট। কি হচ্ছে? ডন্ট। তাহলে এস থাকলে যে ডাজেন্ট দেবো এরকম বলাটা ঠিক না, প্রোনাউনের উপর ডিপেন্ড করে ডন্ট ডাজেন্টটা। তাহলে এখানে কি হবে? ডাজেন্ট, সরি ডন্ট, ডন্ট দে। যেহেতু এখানে প্রোনাউন হচ্ছে দে, যার জন্য এখানে কি হবে? ডন্ট দে। আই ফিনিশ দ্য ওয়ার্ক, এটাও আবার প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তোমাদের বইয়ে যার যেগুলো আছে 50টা, 100, 200, যত বেশি ভোকাবুলারি জানবা তত বেশি ইংরেজি কি বলা যায় যে স্পিকিংয়ের ক্ষেত্রে, আর সেন্টেন্স বানানোর নিয়ম জানা থাকলে, বার চিনলে সেন্টেন্স বানাইতে পারবা। পরীক্ষায় যদি কমন না পড়ে, সেন্টেন্স বানানোর দক্ষতা যদি ভালো থাকে, তাহলে ওই ছাত্রের একটা টপিক সম্বন্ধে ধারণা হলে সে লিখতে পারবে। তবে এর আগে অবশ্যই বার জানা থাকতে হবে এবং সেন্টেন্স বানানোর নিয়মকানুনগুলো জানা থাকতে হবে, তবেই সহজ হবে আর কি। যাই হোক, আমি যেটা বলেছিলাম টেক কোশ্চেনের, এবার ডি কী বলা হচ্ছে যে আই ফিনিশ দ্য ওয়ার্ক, বার প্রেজেন্ট ফর্ম আছে, নেগেটিভ ওয়ার্ড না, তাহলে কী হবে? ডন্ট, ডন্ট আই। দেন ইউ ওয়ান্ট মাই হেল্প, এখানে এটাও বারের প্রেজেন্ট ফর্ম, বারের প্রেজেন্ট ফর্ম আছে, নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কী হবে? ডন্ট, ডন্ট ইউ, ডন্ট ইউ। আমার মনে হয় তোমাদের এটা বুঝতে কঠিন হয় নাই। বার যদি প্রেজেন্ট ফর্মে থাকে, নেগেটিভ ওয়ার্ড না থাকে, তা টেক কোশ্চেন করলে কী হবে? ডন্ট, ডাজেন্ট। আমি ডন্ট সুন্দর মতো লিখে দিলাম কোন কোন ক্ষেত্রে ডন্ট হয়, কোন কোন ক্ষেত্রে ডাজেন্ট হয়। আমরা টেন্স পড়েছিলাম, ওই টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গিয়ে আমি তোমাদেরকে ডন্ট ডাজেন্টের ব্যাপারটা দেখিয়েছিলাম। তাহলে এবার আমরা শিখি বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে কি হবে। ওকে, এবার দেখো বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে, বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ করলে ডন্ট ডাজেন্ট বসে, ডন্ট, ও সরি, বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে ডন্ট ডাজেন্ট না, ভুল করলাম, ডন না, ডু ডাজ বসে, কি ডু ডাজ বসে।
ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে ডু ডাজ বসে, ডু, আই, ইউ, উই, দে, এই ক্ষেত্রে ডু, হি, শি, ইট, এক্ষেত্রে ডাজ। ওকে, দেখো 6টা এক্সাম্পল দিলাম। নোবডি বিলিভস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি থাকলে কি হয়, দে, নেগেটিভ ওয়ার্ড, দে সময় কি হবে, কি হবে, ডু, তাহলে কি হবে, ডু দে, ডু দে। হি ডাজ নট নো দ্য অ্যান্সার, যদি ডু নট ডাজ নট থাকে তাহলে তো এটা খুবই সহজ, যে ডু নট ডাজ নট থাকলে নট বাদ যাবে, ডাজ, তাহলে কি হবে, ডাজ হি, শি, আর কোনো ব্যক্তি থাকলে ব্যক্তির প্রোনাউন, কোনো নাম থাকলে ওর প্রোনাউন, অর্থাৎ এটা খুবই সহজ। ডু নট ডাজ নট থাকলে নট বাদ দেবে, ডাজ দিয়ে দিলা। আর দি বয়েজ সেলডম কাম হিয়ার, ভার্ব প্রেজেন্ট ফর্ম নেগেটিভ ওয়ার্ড, বয়েজ নাউনের শেষে আসতে থাকলে কি, তার প্রোনাউন দে, তাহলে কি হবে, ডু দে। I know nobody, নেগেটিভ ওয়ার্ড, ভার্ব প্রেজেন্ট ফর্মে, ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে কি হবে, ডু আই। দি ম্যান ইটস নাথিং, তাহলে ম্যান এর প্রোনাউন কি, হি, নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে, ডাজ হি। ইউ ডু নট ওয়াক এট অল, ভেরি ইজি, ডু নট বলছিলাম আমি, ডু নট ডাজ তাহলে নট বাট, তাহলে কি হবে, ডু ইউ। আমার মনে হয় এটা তোমাদের বুঝতে কোনো কঠিন হওয়ার কথা নয়। বার যদি প্রেজেন্ট ফর্মে থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে ট্যাগ করলে কি হবে, ডু ডাজ, ডু লিখে দিলাম, কোন কোন ক্ষেত্রে ডু হয়, কোন কোন ক্ষেত্রে ডাজ হয়, এটা তোমরা যারা আমার টেন্সের ক্লাস দেখেছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সুন্দর মতো বোঝাই দেওয়া ছিল ডু ডাজ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে। তারপর আমি ট্যাগ কোশ্চেন দেখে দিয়েছি, কখন ডু হচ্ছে কখন ডাজ, অবশ্যই মাথায় রাখতে হবে। বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড, না থাকলে হলো ডন ডাজেন, বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে হবে ডু ডাজ। আর এটা যদি তোমার আমার মনে হয় বুঝতে কঠিন হবে না, তবে বার্ব চিনা থাকতে হবে, বার্ব না চিনলে আর তো হবে না। একটু কষ্ট করে বই থেকে তোমরা কিছু বার্ব মুখস্থ করে নেবা। যাই হোক, এবার আমি দেখাবো তোমাদের বার পাস্ট ফর্মে থাকলে, হ্যাঁ বার পাস্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে ট্যাগ কোশ্চেন করলে ডিডেন্ট বসে। দেখো আমি লিখে রাখলাম যে ডিড নট বসে কখন, আই, ইউ, উই, দে, হি, শি, ইট, এই সকল ক্ষেত্রে ডিডেন্ট বসে, অর্থাৎ সকল ক্ষেত্রে ডিডেন্ট বসে। বার পাস্ট ফর্ম থাকতে হবে, তোমাদের অবশ্যই বার্বের 3টা ফর্ম জানা থাকতে হবে, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। বার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বার্বের পাস্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে তখনই কী হবে, ডিডেন্ট। ডিডেন্ট কোন ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ডিডেন্ট বসে। ওকে, বার্ব এখানে কোনো ইয়া না, ডন ডাজেন্ট থাকলে তো একটা নিয়ম ছিল যে এইগুলোর ক্ষেত্রে ডু বসে বা ডন বসে, এইগুলোর ক্ষেত্রে ডাজেন্ট বসে, ডাজ বসে। বাট বারবার পাস্ট ফর্মে থাকলে এই ক্ষেত্রে সকল ক্ষেত্রেই কি ডিডেন্ট বসে, নেগেটিভ ওয়ার্ড না থাকলে। দে কট এ থিপ, কট ক্যাসের পাস্ট ফর্ম কট। ইংলিশটা ভালোভাবে শিখতে গেলে, জানতে গেলে, পারতে গেলে অবশ্যই তোমাদের আর ট্যাগ কোশ্চেনে যদি 5টা মার্ক পেতে চাও, অবশ্যই বার্বের ফর্মগুলা চিনতে হবে এবং 5 প্রকার সেন্টেন্সও চিনতে হবে, জানতে হবে। আর 5 প্রকার সেন্টেন্স চিনলে, আমি তোমাদের সেন্টেন্সের নিয়ে ক্লাস করেছিলাম, ওই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে সেন্টেন্স চেনাটা সহজ হবে। যাই হোক, বার পাস্ট ফর্ম আছে কট, বার পাস্ট ফর্ম আছে নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কি ডিডেন্ট, তাহলে দের ক্ষেত্রে ডিডেন্ট, তাহলে কী হবে এখানে, ডিডেন্ট ডে। এ গার্ল কেম হিয়ার, নেগেটিভ ওয়ার্ড নাই, গার্লের কি প্রোনাউন কি, শি, কেম বারে পাস্ট ফর্ম, কাম, কেম, এই পাস্ট ফর্ম, বারে পাস্ট ফর্ম আছে, নেগেটিভ ওয়ার্ড না, তাহলে কি ডিডেন্ট, দ্য ডিডেন্ট শি। আবার মনে হয় এটা খুবই সহজ, যদি তোমরা এগুলো মাথায় রাখো, একদম সহজ, কঠিন
একদমই কঠিন না, ট্যাগ কোশ্চেন খুবই সহজ। তবে একটু কষ্ট করে বইটা পড়ে বা বারগুলো চিনে নেবা বই পড়ে। আর ছাত্র হিসেবে তোমাদের এগুলো পড়তেই হবে, পরীক্ষা দিতে গেলে পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। আর কষ্ট করলেই ভালো কিছু করা যায়, এটাও মাথায় রাখতে হবে। বাইয়ের পাস্ট ফর্ম বট, বাই বট, এই বট বাইরের পাস্ট ফর্ম, তাহলে কী হবে এখানে নেগেটিভ ওয়ার্ডটা ডিডেন্ট আই। ওই ভিজিটেড হিস্টোরিক্যাল প্লেস, তাহলে এখানে ভিজিটেড বারের পাস্ট ফর্ম নেগেটিভ ওয়ার্ডটা, তাহলে ডিডেন্ট উই। প্রত্যেকটাই ডিডেন্ট উই হচ্ছে, বা যেহেতু প্রত্যেকটা বার পাস্ট ফর্ম আছে। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য কান্ট্রি। ফ্রিডম ফাইটার্স, এই ফ্রিডম ফাইটার্স প্লুরাল প্রনাউন দিয়ে স্যাক্রিফাইসড বারে পাস্ট ফর্ম নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে কি হবে ডিডেন্ট দে। যত বড় সেন্টেন্সই হোক না কেন, যদি ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারো আর প্রনাউনটা কি হবে, মানে নাউনের প্রনাউনটা কি হবে, যদি এটা বুঝতে পারো আর নেগেটিভ ওয়ার্ডগুলো চিনো আর নিয়মগুলো মাথায় থাকলে ট্যাগ কোশ্চেন খুবই সহজ, সবচেয়ে সহজ ট্যাগ কোশ্চেনে 5 মার্কস পাওয়া। ইউ সো হিম, তুমি দেখে দেশ, এটাও বারে পাস্ট ফর্ম, সি এর পাস্ট ফর্ম সো, তাহলে কী হবে ডিডেন্ট ইউ। হ্যাঁ, আমরা এবার আরেকটা রুলস দেয়, বার পাস্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড, না থাকলে আবার হলো থাকলে। ওকে, বার পাস্ট ফর্ম আছে নেগেটিভ ওয়ার্ড থাকলে, তাহলে কী হবে ডিড। বার পাস্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ করলে কী হবে ডিড। ডিড সকল ক্ষেত্রে ডিড বসে, সকল ক্ষেত্রে ডিডেন্ট বসে, এটা মাথায় থাকতে হবে। সকল ক্ষেত্রে ডিড বসে, সকল ক্ষেত্রে ডিডেন্ট বসে। এবার দেখি আমরা কিছু এক্সাম্পল লিখলাম। করিম সেলডম রুট হিজ ফাদার্স বাইক। রাইডের পাস্ট ফর্ম রুট, সেলডম নেগেটিভ ওয়ার্ড, তাহলে কী হবে করিমের প্রনাউন কি দে, সরি হি, তাহলে কী হবে নেগেটিভ ওয়ার্ড আছে বাট পাস্ট ফর্ম আছে ডিড হি। নান হেল্প হিম, নানের প্রনাউন নান থাকলে কী হয় দে, হেল্প বাট পাস্ট ফর্ম, তাহলে কী হবে ডিড দে। দি ম্যান ডিনাইড, ডিনাই এলো ডিনাইয়ের পাস্ট ফর্ম ডিনাই, DENY ডিনাই অস্বীকার করে, এটার পাস্ট ফর্ম হলো ডিনাইড ইডি, ডিনাইড DENIED ডিনাইড। ডিনাইয়ের পাস্ট ফর্ম হলো ডিনাইড, এটা হলো বারের পাস্ট ফর্ম ডিনাইড। বার পাস্ট ফর্ম আছে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে কী হবে ডিড। ম্যানের প্রনাউন হি, তাহলে কী হবে ডিড হি। দে ডিড নট থাকলে তো খুবই সহজ, খালি নট বাদ ডিড, আর দে তো দে। আই ডিড নট, দে ডিড নট, উই ডিড নট, ইউ ডিড নট। ডিড নট থাকলে নট বাদ দিবা, ডিড দিবা, তারপরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের প্রনাউন, আর প্রনাউন থাকলে তো প্রনাউন দিবাই। উই নেভার ওয়েন্ট দেয়ার, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, দিস ইজ নেভার নেগেটিভ ওয়ার্ড, তাহলে কী হবে নেগেটিভ ওয়ার্ড আছে বার পাস্ট ফর্ম আছে, তাহলে কী হবে ডিড ওই। আমার মনে হয় এটা সহজই হওয়ার কথা। আর ট্যাগ কোশ্চেনটা তখনই সহজ হবে যখন বার্বের তোমরা বার্বটা চিনবা। আমি এ পর্যন্ত আগের ভিডিওতে করছিলাম, শুরুর ভিডিওতে ছিল বার প্রেজেন্ট, কিছু নিয়মকানুন ছিল, পর অক্সিলারি ওয়ার্ড থাকলে নেগেটিভ ওয়ার্ড, না থাকলে নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ না থাকলে যেভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় আমি প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করছি অক্সিলারি ওয়ার্ডগুলো থাকলে, আগেটা ছিল অক্সিলারি ওয়ার্ড থাকলে নেগেটিভ ওয়ার্ড, না থাকলে, আর কিছু নাউন প্রনাউন অর্থাৎ সাবজেক্টের নাউনের প্রনাউন বা সাবজেক্টের প্রনাউন, ওগুলো আমি একটা চার্ট আকারে লিখে তোমাদের দেখাইছিলাম প্রথম ক্লাসে, প্রথম ভিডিওটিতে। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে অলরেডি আলোচনা হয়েছে এখানে যে অক্সিলারি ওয়ার্ড থাকবে, নেগেটিভ ওয়ার্ড থাকলে কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়, শুধু নেগেটিভ ওয়ার্ডটা বাদ দেবো, তারপরে আমরা অক্সিলারি ভার্বগুলো দেবো। এটা আলোচনা করছি। তারপরে আলোচনা করলাম বার প্রেজেন্ট ফর্মে থাকলে নেগেটিভ ওয়ার্ড, না থাকলে কি হয়
ডাজেন্ট। বার প্রেজেন্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে কি ডু ডাজ। তারপর আমরা দেখলাম বার পাস্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড না থাকলে কি হয় ডিডেন্ট। বার পাস্ট ফর্ম থাকলে নেগেটিভ ওয়ার্ড থাকলে কি হয় ডিড। এভাবে এই 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 ক্লাসগুলো এইগুলো আজকে এগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম। তোমরা মনোযোগ সহকারে বাড়িতে এই ক্লাসটা যদি দেখো আমার মনে হয় এবং তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনটা খুবই সহজ হবে। আর এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কমেন্টস করে বা আমার ফেসবুকে যারা অ্যাড আছে তারা জানাবে। আমার মনে হয় তোমাদের পরীক্ষায় এই 5 নম্বর পাওয়াটা খুবই সহজ হবে। আমি পরের ভিডিওতে কিছু ব্যতিক্রম বিষয় দেখাবো। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু রুলস আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মকরণগুলো এবং কিছু ব্যতিক্রম কিছু আইটেমস ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।